তাহলে অনলাইনে ঢুকতে বলেন। এই যে অনলাইনে দিলেই তো একটা সমস্যা, দেখছো, আসা বন্ধ করে দিচ্ছে। এইটটি সেভেন তো না, আপনার 88, তাই না? 88 আফটারনুন। আমি অনলাইনে ঢুকছি, হ্যাঁ, আমাকে একটু চ্যাটে বলে দেন যে অনলাইনে চলে আসছে। প্রথমে চেক করি হোমওয়ার্কের ডেট কি আজকে ছিল। একজন হ্যান্ড ইন করেছে। সূর্য, কে সে? আপনি? বাকিদের কি অবস্থা? ডিউ কত? 1:30 পর্যন্ত ডিউ ছিল। আচ্ছা। এই জাহাঙ্গীর স্যার, এই জাহাঙ্গীর স্যার। এইচডব্লিউ নেই। দুইটা অ্যাসাইনমেন্ট করছে, একটা ফাইলে চাইছি। সবাই নড়ে, ও লাস্টে নড়ছে। আচ্ছা, খারাপ না তো। শুরুতে সব এক জায়গায় থাকে, তাই না? পরে ডিলে ইউজ করেছেন। আরে বাবা, এটা আশরাফুল্লাহ ছবি লাগাই দিছে। এই জেড ইন্ডেক্স ইউজ করলে হতো, তাই না? নিচেরটা কি বিফোর দিয়ে করছে? তাহলে তো হওয়ার কথা। ওই এফেক্ট ইম্পর্টেন্ট না, ভালো কাজ করছে। ওইটা আন্দাজে দিয়ে দিচ্ছি আমি। চাইছি মোটামুটি দিয়েছে, খালি ছোট্ট একটা দুর্ঘটনা। সেই ইমিডিয়েট মতন করছি তো। এটা খালি এই ছবির চারপাশে ঘুরাইছি, ওইটা বডির চারপাশে পজিশন অ্যাবসলিউট দিয়ে করছি, কোনো রিলেটিভ নেই প্যারেন্টের মধ্যে। কঠিন অ্যাসাইনমেন্টে ভালো মার্ক পেয়েছেন, বাকিদের কি অবস্থা? রাজু কই, রাজু? একজন পেরেছেন, বাকিদের কি অবস্থা?
ওকে, আপনাদের ওভারঅল একটা মার্কস নিয়ে আসছি, হ্যাঁ? কে হাইস্টে আছে এখানে? ফাজলে রাব্বি? না, তুর্য আছে হাইস্টে। রাজুর অবস্থা কি? রিয়াজুল ইসলামের অবস্থা কি? 57। দেখেন এখানে ফার্স্ট হইতে ইচ্ছা করে না নাকি? তাহলে হোমওয়ার্ক দেন না কেন? হুম। আচ্ছা, কোনো টপিক দেখাবো বলেছে এরকম কিছু? আগের ক্লাসে বলছিলাম অ্যানিমেশন টেলিভিশন, হ্যাঁ? এই ক্লাসে বলিনি সম্ভবত। একটা কাজ করতেছি, আসলে কাজ করতে পারলে ভালো। এই থেকে বলা হচ্ছে সাস বা এসসিএসএস। তো করতে পারলে সমস্যা নাই, সিএসএস টাই যাতে শর্টকাটে ইউজ করতে পারে। আপনি নর্মাল সিএসএস দিয়েও এই কাজ করতে পারে। কিছু জিনিস আগে পরিচয় করায় দিই, মাথায় রেখে দেন, হ্যাঁ? তারাবির নামাজ পড়ছেন কে কে? নামাজ পড়ার সময় খাতনা তারাবি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তখন কি করেন? চিন্তা করেন কিছু? চিন্তাটা যাতে না করা লাগে সবচেয়ে বড় কারণ এই চিন্তা যদি ঢুকে যায় এটা নামাজের মধ্যে আর কি। চিন্তা যদি আসে মাঝে মধ্যে ইয়া করবেন, কোডিং এর কথা চিন্তা করবেন, তাহলে হচ্ছে গিয়ে নামাজ পড়ার সময় ব্রেন ঠান্ডা থাকে, তো দেখা যায় ভালো মুখস্থ থাকে। অন্য চিন্তা করবেন না, সৃষ্টিগত চিন্তা করবেন আর কোডিং এর চিন্তা করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে একটা জিনিস চিনাই, সেটা হচ্ছে মিনিফাইড সিএসএস। এখানে আমি কিছু সিএসএস দিব, আমাকে মিনিফাই করে দিবে। যেমন আমরা যেটা লিখি স্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর দিয়ে জেন জিরো, অ্যারে জিরো, এই যে এই কোডটা আমরা রেগুলার লিখি না, এইটা আমি মিনিফাই করলাম। তাহলে জিনিসটা কি হচ্ছে, দেখ কিছুই না, এই কোড আর এই কোড সেম। এখানে যে আমি ইন্টার দিয়েছি যাতে আমি বুঝতে পারি কোডগুলো সহজ। স্পেস আছে এখানে, স্পেস নেই, সেটা একটা লাগানো, কোনো ইন্টার নেই, এক লাইনে কোড করে ফেলেছে। বলা হয়ে থাকে এই কোডের থেকে এই কোডটা ফাস্ট, সমস্যা আছে। এই কোড দেখলে বুঝতে, যখন কোডটা বড় হয়ে যাবে, এটা তো তিনটা জিনিস বুঝতে পারবে, কোডটা বড় হয়ে যাবে তখন আর কিছু। তো আমি যেটা করবো, যে স্টারে কাজটা করবো একটু বলে বলে রাখি, সেটা হচ্ছে কি আমি আমার যে ভিএস কোড আছে সেখানে একটা এক্সটেনশন ইনস্টল করব। কোড দিয়ে নেব, এক্সটেনশন নেব, এক্সটেনশনের নাম কি? তার লাইভ সার্চ কোম্পানি।
ও আমাকে কি করবে, অনেক উপকার করবে। প্রথমত সাসের একটা শর্ট আরেকটা ভার্সন আছে এসসিএসএস, ওইটা করবো আর কি। তো আমাকে এসসিএসএস এ হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আমাকে এসসিএসএস করতে হেল্প। দ্বিতীয়ত ও আমাকে মিনিফাই করে। কাজটা হবে এরকম, আমি আমার মতো একটা ফাইল, এই ফাইলের এক্সটেনশন থাকবে হচ্ছে ডট এসসিএসএস। যেমন ডট এচটিএমএল একটা এক্সটেনশন, ডট জিএস একটা, ডট পিএনজি, ডট জেপিজি, ডট এই এক্সটেনশনটার সমস্যা হচ্ছে এইচটিএমএল ফাইল যেটা সাথে আমরা সিএসএস লিঙ্ক করি, ও ডট এসসিএসএস, শুধু ডট সিএসএস ফাইল। কাজটা কি হবে, ওই যে আমি একটা যে ভিএস কোডের মধ্যে এক্সটেনশন ইনস্টল করেছি, দুইটা তো সেম শব্দ হয়ে গেল। প্লাগইন ইনস্টল করেছি মনে করেন, এক্সট্রা ফ্যাসিলিটি বেস করে ইউজ করেছি। ওটা কি করতেছে, এই ফাইলে এসসিএসএস ফাইল আর কোডিং করব, ও কনভার্ট করে একটা সাধারণ সিএসএস ফাইল তৈরি করে। ঘুরে ফিরে তো ওই সিএসএস ফাইলই তৈরি হচ্ছে। তাহলে আমার লাভটা কি? তিনটা সুবিধা। একটা হচ্ছে আমার এই এসসিএসএস আমি আমার স্টাইলে কোডিং করবো, নর্মাল সিএসএস, ও মিনিফাইড হয়ে যাবে, এই মাত্র যে মিনিফাই করলাম, মিনিফাইড। দ্বিতীয়টা যেটা প্রথমে বলছি, এসসিএসএস কি আমাকে শর্টকাট কোডিং করতে সাহায্য করছে। তো আমি এখানে শর্টকাট কোডিং করব, ও কিন্তু এই শর্টকাটটাকে নর্মাল সিএসএস এ। তৃতীয়টা যেটা, এটা দ্বিতীয় বলতে পারতাম, তৃতীয়টা বলিনি যেহেতু, সেটা হচ্ছে গিয়ে প্রিফিক্স নামে একটা জিনিস আছে। সব কোড সব ব্রাউজারে কাজ করে। যেমন বক্স সাইজিং বর্ডার বক্স কিছু ব্যাকডেটেড ব্রাউজারে ঝামেলা করতে পারে। এই প্রিফিক্স কি করে, ওই ব্যাকডেটেড ব্রাউজারে যাতে জিনিসটা ঠিক মতো কাজ করে সেটা সেটিংস করে। প্রিফিক্স সাধারণত আমি চারটা ইউজ করেছি আজ পর্যন্ত। একটা হচ্ছে যদি একটু বলি, একটা হচ্ছে ড্যাশ ওয়েব গেট। এই প্রিফিক্সটা ইউজ হয় গুগল ক্রোম এবং সাফারি, এই দুইটা ব্রাউজারে কোনো কোড যদি ঝামেলা করে সেই কোডটা যাতে সুন্দর মতো রান হয়ে যায়, সাথে এই প্রিফিক্সটা যোগ করে দেওয়া হয়। আরেকটা প্রিফিক্স যোগ করে দেওয়া হয়, সেটা হচ্ছে এমএক্স। মাইক্রোসফটের কোনো ব্রাউজার যদি ঝামেলা করে, আগে তো ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, করে দিয়েছে ইন্টারনেট এজ আছে, তাই না? সেখানে যদি ঝামেলা হয় তাহলে ড্যাশ ও, এটা হচ্ছে অপেরার জন্য। হ্যাঁ, এটা খুব কম ইউজ হয়, অপেরা অনেকে গোনায় ধরে। এম ও জেড, এই চারটা প্রিফিক্স প্রচুর ইউজ হয়। কিভাবে ইউজ হয় যদি উদাহরণ বলেন, আমি বলছিলাম কি, বক্স সাইজিং বর্ডার বক্সের ঝামেলা, তাই না? সাইজিং বর্ডার বক্সে কিছু ব্যাকডেটেড সাফারি ব্রাউজারে কাজ, সাফারি এবং গুগল ক্রোমের জন্য ওয়েব কিট। তো কি করে মানুষজন এইটা তো লিখে, সাথে আবার এটা পুনরায় লিখে আগে ক্রিয়েট করে দেয়। এবং এটা নর্মালি কাজ করলে করলো, না করলে প্রিফিক্স সহ যেটা লিখলাম। কোন কোডে আমার প্রিফিক্স লাগবে, কোন কোডে আমার লাগবে মুশকিল, বুঝতে রাখা মুশকিল। এটা তো মোজিলা ফায়ারফক্সও ঝামেলা করতে পারে হয়তো। তো এমন একটা সিস্টেম যদি থাকে যে অটোমেটিক মনে, আমি আমার মতো কোডিং করব, ও যদি জেনে থাকে যে হ্যাঁ এই করে প্রিফিক্সটা লাগবে, হচ্ছে অটোমেটিক শেখা। ওই যে আমি যে এক্সটেনশনটা ইনস্টল করেছি, ওই এক্সটেনশনটা যদি সেটিংস করা থাকে, ও আমাকে এইভাবে প্রিফিক্স অ্যাড করে। এই জাহাঙ্গীর স্যার,
এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অটো প্রিফিক্সটা একটু দেখাতে চাচ্ছি। অটো প্রিফিক্স মানে কি? ওই যে অটোমেটিক প্রিফিক্স তো চিনলাম। হ্যাঁ স্যার, ডাকি তো অনেক। হ্যাঁ, কোনো খবর আছে? এখানে অটো প্রিফিক্স সিএসএস অনলাইন। আচ্ছা, আমরা যে আমাদের যে কোডটা এখানে করেছি সেটা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে এই যে দেখছেন লাস্ট 4 ভার্সন, তাই না? আমি লাস্ট 200 ভার্সন, ভার্সন বলে চিনি, 200 ভার্সন দিয়ে দিলাম, 100 ভার্সন দিয়ে দিলাম, একটা বেশি চলে আসছে। বড় কথা এটা কি, আজকে প্রিফিক্স ঠিক আছে, এটা তো আর মিনিফাইড হলো না। যদি এখান থেকে মিনিফাইড ভার্সনটা কপি করে দিয়ে দিই, আচ্ছা করে কেন? আচ্ছা, তো আমার এখানে অনলাইনে ঘোরাফেরা না করে আমি এবার ভিএস কোডে এক্সটেনশন দিয়ে রাখবো। কাজটা কিভাবে করবে, আমি এসএসএস ফাইলে কোডিং করব, ওইটা লাইভ চেক করতে থাকবো, যখনই কোডিং করবো লাইভ চেক করতে থাকবো এবং কনভার্ট করে একটা সিএসএস ফাইল আমি আমার এইচটিএমএল এর সাথে এই সিএসএস ফাইলটা যোগ করবো, কারণ এইচটিএমএল সিএসএস ফাইলকে চেনে, এইচটিএমএল ডট সিএসএস ফাইলকে চেনে। বুঝাইতে পেরেছি? কোনো কোশ্চেন আছে? তাহলে আমার তিনটা সুবিধা, প্রিফিক্স পাচ্ছি, অটোমেটিকলি ইউনিফাইড সিএসএস পাচ্ছি, আর এসসিএসএস লেখার নিয়ম শিখিনি এখনো, শর্টকাটে কিছু লেখা যায় সেটা। এসসিএসএস নর্মাল সিএসএস এর মতোই কিছু শর্টকাট ওয়ে আছে, সেটা আপনারা দেখবেন। তাহলে প্রথমে আসেন এক্সটেনশন ইনস্টল করি নাকি? তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে ক্লাস ওয়ার্ক নিয়েছি, এই ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করি। ওপেন করার পরে এখানে বলে হচ্ছে গিয়ে স্টার্ট। ডিফল্ট কোড থাকলেও সমস্যা নাই, এই যে আমার যে এক্সটেনশন আছে না, খুলতে পারছেন? চালাবো সাড়ে 4টা। আচ্ছা, ঠিক। এদিকে তাওয়া দিয়ে নিয়ে নেবো। ওকে, তাহলে এটা তো আমরা আশ্চর্যজনক চিহ্ন বাস্তবিকতা বাদ, আমরা এক্সটেনশনে চলে আসি। হ্যাঁ, এক্সটেনশনে এসে আমি এখানে আর ইনস্টল করে করেছি, এর জন্য যে অন্য আইকন আসতেছে না। এখানে আমি কি লিখে সার্চ করব, লাইভ সাস কম্পাইলার। লাইভ সাস কম্পাইলার আসছে, একটা ভদ্রলোকের ছবি আসছে, সমস্যা নেই, এটা আমরা ইনস্টল করে নেব। আমার এখানে ইনস্টল করা আছে, এগুলো তো আছে বাসার পিছিয়ে। এই এক্সটেনশনটা একটা অন্যতম সমস্যা হচ্ছে এইটা ইনস্টল করার পরে ওই দুইটা সেটিংস বলছে না, ওটা করে নেওয়া লাগে। এমনি আপনি এখানে ওই যে শর্টকাটটা করতে পারবেন, আছে, সমস্যা নেই, কিন্তু ওই যে প্রিফিক্সের কাজটা ইউনিফাইড এটার কাজ একটু সেটিংস থেকে চেঞ্জ করে নিতে হবে। কিভাবে করব, এর মধ্যে মিনিফাইডটা সোজা, যে আপনার ফাইলের কাজ একই, মিনিফাইডটা সোজা বললাম কারণ ওইখানে ফাইলে ঢুকে আমি কোড চেঞ্জ করে দেবো, হয়ে যাবে।
কিন্তু হচ্ছে কি ওই যে প্রিফিক্সের কাজটা বাইরে থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করা। প্রথমে আমি ফাইলটাতে ওপেন করি, কোথায় যাবো? এই যে সেটিংস আইকনটায় যাব, এখানে এই যে সেটিংস আছে না, সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলা দেখেন এডিট সেটিংস জেসন আছে। হ্যাঁ স্যার, কোন মিটিং? আচ্ছা, এইখানে কোথায় 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 ফরম্যাট ওয়ার্ডটা, সেটিং ফরম্যাট, আমি লাইভ সার্চ কম্পাইলার সেটিংস, অনেকগুলো সেটিংস আছে, ফোর্স বেস ডিরেক্টরি, জেনারেল ম্যাপ, কিন্তু আমার দরকার কোনটা? ফরম্যাট সেটিং। এইটার নিচে এডিটিং সেটিং জেসন আছে তাই না? প্রত্যেকটার নিচে আছে, এইটার নিচে যেটা, এইখানে ক্লিক করবো। ক্লিক করলে অনেকের কোড কম হইতে পারে, অনেকের কোড বেশি হইতে পারে, ফরগেট ইট, কার কোড কম কার কোড বেশি দরকার নেই, ডাজন্ট ম্যাটার, মূল জায়গায় আসি যেটা খুঁজবেন। হ্যাঁ, আরে আসি, এই টাইপের কিছু আছে, এটা খুঁজেন যে লাইভ সার্চ সেটিংস ফরম্যাট। ফরম্যাট কি? এক্সটেন্ডেড থাকতে পারে, বাসায় যখন থাকবে তখন কি থাকবে? এটা এক্সটেন্ডেড। এটাকে ক্লিকে কি করে দিবেন? কম্প্রেসড। কম্প্রেসড মানে এটা মিনিফাইড হয়ে যায়। এখানে আরেকটা কাজ আছে, ওই যে আমাকে ডট সিএসএস ফাইলটা দিবে না, ওটা আমি চাচ্ছি একটু আগে একটা, প্রথমে একটা শব্দ যোগ হবে, কি? ডট মিন। তাহলে টোটাল আমার, আমি যদি এখানে স্টাইল ডট এসসিএসএস এই ফাইল নিই, ওইটাকে কনভার্ট করে আমাকে যে ফাইলটা দেবে তবে স্টাইল ডট মিন ডট সিএসএস। এই মিনটা দেখলে বোঝা যায় যে এটা ইউনিফাইড সিএসএস। আর কিছু না, আপনাকে অন্য কিছু করতেছে না, জাস্ট এটা একটা প্রসেস, নিয়ম, বা কি একটা ওয়ে, স্ট্যান্ডার্ড ওয়ে, যে মিনিফাইড সিএসএস এখানে রেখেছি। যেমন বুটস্ট্র্যাপ তো অনেকে ছিলেন, বুটস্ট্র্যাপে কিন্তু নর্মাল সিএসএস আছে, মিনিফাইড সিএসএস আছে। মিনিফাইড ভার্সনের যেটা ফাইলের নামের আগে মাঝখানে কি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস দিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক তেমনি এটা হচ্ছে কি আমি যে ফাইলটা তৈরি করবো তার আগে ডট মিন। এইখানে এই সেটিংসটা কিসের জন্য? এই ফরম্যাটটা যাতে আমি মিনিফাইড ভার্সনের সিএসএস পাই। এখানে আরেকটা কাজ আছে, সেটা কোনটা? অটো প্রিফিক্স। দেখেন আমি পরেই রাখছি, কপি করে নিই। তাহলে এখন সেটাই, এই কোডটা আমি কোথা দিয়ে কপি করে নিয়ে আসছি? আমাদের পুরাতন বন্ধুকে গুগল, নতুন বন্ধুকে এআই। নতুন বন্ধু গুগল, ডেভেলপারদের আগে ডেভেলপাররা যখন আটকাইতো তখন কোথায় যেত? গুগলের কাছে। এখন ডেভেলপার আটকালে কোথায় যায়? গুগলকে এখন আমি যেটা বলছি যে তুমি মানুষ হয়ে যাও, কি লাইভ সার্চ কম্পাইলার, এই যে ওইটা সেটিংস, এটা লিখে যদি সার্চ করেন গিটহাবে, গিটহাবে যদি আসেন, ওর ডিটেলস এখানে বর্ণনা করে, এই যে দেখছেন আগে কি এক্সপ্যান্ডেড ছিল, এখানে নর্মাল সিএসএস। আমি এটাকে কি করেছি? আপনি এখানে অনেক সেটিংস আছে, আমার দরকার কি অটো প্রিফিক্স, এই যে এর নিচে একদম নিচে এই কোডটা আমি কপি কপি করে এনে এখানে পেস্ট করে দিই। তো আপনারা যখন বাসায় এখানে পেস্ট করবেন একটু ভুল লাল টাল দাগ দেখা যায়, কারণ এই যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা, কোডিং এর এই ফরম্যাটটাকে বলা হয় জেসন। এই কোডটা হচ্ছে জেসন, ইন্টারন্যাশনাল ভাষা বলতে পারেন, ইংলিশ যেরকম একটা ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল জাভাস্ক্রিপ্ট জন্য শিখব। জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেশন, আপনি পিএইচপির সাথে পাইথনের কথোপকথন করবেন জেসনে, পিএইচপি কোডটা জেসনে কনভার্ট করবেন, পাইথন, পাইথন জেসনটাকে কনভার্ট করে নিজের মতো করে নেবেন, আবার সে তার মতো কাজ করে জেসনে কনভার্ট করবে পিএইচপি। এভাবে একটা ল্যাঙ্গুয়েজের সাথে একটা ল্যাঙ্গুয়েজে যোগাযোগ স্থাপন করতে পারেন এই জেসন। এপিআই তো নাম শুনছেন, এপিআইটা জেসন, ম্যাক্সিমাম এপিআই জেসন দিয়ে তৈরি। আচ্ছা, তো এইখানে আমি কোডটা কপি করে রাখছি,
জেসনের একটা বৈশিষ্ট্য কি, এরা একটা কোড যখন শেষ হয় আরেকটা কোড যখন শুরু হয়, সেপারেট করার জন্য আমরা কমা, আপনি যখন এখান থেকে কোডটা কপি করবেন, এর আগে যেটা ছিল মনে করেন হুট করে তো এই লাইনে ঢুকাই দিচ্ছি কোডটা, তাই না? এখানে হয়তো কমা ছিল, যাই হোক, কমা যেহেতু আছে হুট করে এখানে ঢুকাই দিলাম। এরপরে তো কমা নাই, পরেরটার সাথে কি এখানে কমা দিয়েছে, দেয়নি, তাহলে পরেরটার সাথে এটা ক্লাস করবে, এখানে কমা দিয়ে যাতে পরেরটার সাথে মিক্স না হয়ে যায়। আগেরটা যদি কমা না থাকে তাহলে আগেরটাতে কমা দিয়ে দিবেন, আর আগেরটা কমা থাকলে তো শুকুর আলহামদুলিল্লাহ, একটা কোড সেপারেট করে। আরেকটা আমি এখানে চেঞ্জ করেছি, এটা হচ্ছে দেখেন এখানে লাস্ট কত লিখছে, এই যে সেটিংসটা করলাম ব্যাস। আনফরচুনেটলি এই সেটিংসে অনেকে, আপনাদের সুবিধার্থে আমি যেটা করতেছি এখানে, ট্যাব 9 বোর্ডের স্টাফ হচ্ছে গিয়ে ইয়া হয়ে গেছে, শ্যাডো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে আপনাদের কোডিং এর এখানে এসে, হ্যাঁ, আমি কি করতে চাচ্ছি, নোট আছে আপনাদের আদার্স এর মধ্যে রেখে, ম্যাটেরিয়াল আদার্স এই কোডটা রেখে দিলাম। টাইটেলে কি বললাম, লাইভ সেটিংস, এটা পোস্ট করে এই এখন কাজ শুরু করতে পারি। কাজ শুরু করার জন্য এই যে এখানে তো আরো অনেক কোড আছে, ওগুলা ইগনোর করেন, জাস্ট যে কটা কোড বলেছি সেই কটা কাজ করার জন্য আমি এই যে ফাইল এক্সপ্লোরারে চলে যাই, বাদ দিয়ে এক্সটেনশন বাদ দিয়ে এইখানে দেখেন একটা ফোল্ডার, ফোল্ডারের নাম কি নিচ্ছি, তার ভিতরে একটা ফাইল নিচ্ছি, এই ফাইলের নাম কি নিচ্ছি, স্টাইল ডট, আরে না, এস, এখানে এসে আমি আমার স্টাইলে কোডিং করছি, স্টাইল দিয়ে মার্জিন জিরো, মার্জিন জিরো বক্স, কিন্তু এইটা এখন আমাকে সিএসএস ফাইল দেবে না, কি বলছে যে ওটা একটা সার্ভারের মতো কিছু একটা চালু থাকবে, এক্সটেনশনটা ও লাইভ চেঞ্জ করতে হবে। আমার মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে, কারণ সার্ভারটা যদি বন্ধ হয়ে যায় আমি এই ফাইলে যত কোডিং করি না কেন নতুন কোডটা, সার্ভারটা কিভাবে এই যে নিচে চলে আসবে যে ওয়াটসাস, হ্যাঁ, শুরুতে থাকবে না, এক্সটেনশনটা ইনস্টল করলে তারপরে আসবে, ওয়াটসাস দিলাম, এই সার্ভার ওপেন হয়েছে, দেখছেন নিচে একটা টার্মিনাল দরকার, এটা বারবার আসবে, নিচের দিকে একটু নিয়ে আমার নামে এটা চালু আছে। দেখেন এটার পাশে কিছু ফাইল তৈরি হয়েছে, এই ম্যাপটা কিছু না, মানচিত্র তৈরি করছে, ওই যে বললাম এই কোড ফাইলের কোড এই ফাইলে যাবে, ওইটাই ম্যাপে বলা আছে, ম্যাপের জীবনে হাত না, এই যে স্টাইল ডট মিন ডট সিএসএস, দেখছেন ইউনিফাইড হয়েছে, প্রিফিক্স অ্যাড হয়েছে, দেন আমি এটাকে কি করতে চাচ্ছি, এখানে লিঙ্ক করে দিতে চাচ্ছি এই ফোল্ডারের ভিতরে সিএসএস স্টাইল এই করেন।
এই করা ছিল না, বাসায় একটু করবেন অবশ্যই। পাইছেন? একটু দেখে নেন তো। Yes. Or life search compiler settings. জিনিসটা হয় না।
ছোট কিছু কোড করি, আমি চাইছিলাম লেজেন্ড করতে, যাই হোক সময় আছে, একটু ছোট কোড করি। যেমন হচ্ছে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ভেরিয়েবল চেনেন? ভেরিয়েবল হচ্ছে বলতে পারেন একটা জিনিস যার পাত্রের মতো, যার ভিতরে আপনি কিছু কোড সংরক্ষণ করে রাখতে পারেন। হ্যাঁ, তো পরবর্তীতে আপনি যখন ভেরিয়েবলের নাম ধরে কল করবেন, ভেতরে যে সংরক্ষিত কোডটা সেটা চলে আসবে। এইখানে মনে করেন আপনি একটা কালার কোড বিভিন্ন জায়গায় ইউজ করেছেন, ডিফল্ট কালার কোড, হেডিং এর কালার কোড। তাহলে আপনি এরকম প্রথমে যেটা করতে হবে, একটা সাইন দিতে হবে, ডলার সাইন দিলেন, তারপর হচ্ছে নাম দিতে পারেন। আপনি নাম দিলেন মনে করেন হেডিং কালার, হেডিং কালার #333 এর এরপরে কি করতে পারি? এরপরে হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারি। কোথায় ইউজ করি? মনে করেন আমি একটা এখানে H1টাকে নিই, বললাম দিস ইজ আ হেডিং। এইখানে আমি সমস্যা নেই, এইখানে আমি বলি এখানে আমার ডকুমেন্টে যখনই কোনো H1 ট্যাগ থাকবে তখন এর কালারটা কি হবে? দেখতে এটা কাজ করে কিনা, বলে যাই, কালারটা চেঞ্জ দরকার হয় আমি এখানে আরেকটু ইয়া করে দিই, নীল টাইপের কালার। তার মানে আমি কালারটা ইউজ করেছি ভেরিয়েবলে, ভেরিয়েবলটা আমি নিচে কল করেছি। এতে সুবিধা কি? আমি তো সোজা কালারটাই করে এখানে লিখে দিতে পারতাম, তাই না? ভাত সোজা না খায় ঘুরে, মাথায় ঘুরে তারপর খাইতেছি, তাই না? কালারটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেই ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলের ভিতর কালারটা নিচ্ছি, হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমি আরো 100 বা 1000 জায়গায় আমি ইউজ করতে পারি। থিমের মতো কাজ করবে। ক্লায়েন্ট হুট করে বলল যে অমুক টাইপের কালার গুলা চেঞ্জ করে তুমি সবুজ করে দাও,
তাহলে আপনার কষ্ট করে ওই 100 বা 1000 জায়গায় আবার গিয়ে কালার চেঞ্জ করা লাগবে না। আপনার ভেরিয়েবলের কালার চেঞ্জ করে দেবেন, ওই ভেরিয়েবল যেখানে যেখানে ইউজ করেছেন সেখানকার কালার অটোমেটিক চেঞ্জ। এটা একটা জিনিস যেটা আমরা এসসিএসএস এ চাইলে ইউজ করতে পারি। এইটা ছাড়াও আমি আরো কিছু ইউজ করতে পারি, একটাকে বলা হচ্ছে মিক্সিং। এই মিক্সিংটা হচ্ছে গিয়ে নর্মাল এসে বলা হচ্ছে কি আপনার কি বলে ফাংশন বলে, ফাংশন। হ্যাঁ, নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটাকে ফাংশন বলে সেটাকে এই এসসিএসএস এর ভাষায় আপনি মিক্সিং বলতে পারেন। তো এটার লেখার নিয়মটা হচ্ছে প্রথমে অ্যাট দ্য রেট অফ মিক্সিং লিখতে হবে, তারপর হচ্ছে যে আপনি একটা নাম দিবেন, একটা নাম কি দিয়েছে, হেডিং দিয়েছে, এআই দিয়েছে, আমি দিই নাই, যাই হোক। তারপর কার্লি ব্রেসেস দিবেন, এর ভিতরে বলে দিলাম কি কালার, হেডিং কালার। আরেকটা দিতে পারি হচ্ছে গিয়ে ফন্ট ওয়েট, বোল্ড এরকম দিতে পারি। ফন্ট সাইজ 2em, 16 দুগুণে কত, 32 এরকম। আচ্ছা, তো এই যে তিনটা কোড একসাথে, ওটার ভিতরে আবার ভেরিয়েবল আছে তাই না? এইখানে H1 এর ভিতরে জাস্ট লিখলাম ইনক্লুড, তার মানে কি কতগুলা কোডের সমষ্টি, এটা বিভিন্ন জায়গায় ইউজ হইতে পারে। আমি এক জায়গায় রেখে দিলাম, যখনই কল করলাম ওই কয় লাইন কোড এখানে, এটা রিয়েল লাইফে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের কাজ থাকে। ফাংশনে কি কাজ থাকে, তার ভেতরে অনেকগুলো কোড থাকে, একই কাজ বারবার রিপিটেড হচ্ছে, ওই কাজটা ফাংশনের ভিতরে রেখে দিলাম, ফাংশন কল করলাম, ভেতরে কোডগুলা রান হয়। একই ফাংশন 100 বার কল করলাম, 100 বারের ভিতরে। এই যে হেডিং এর ভিতরে 3 লাইন কোড লিখলাম, কিচ্ছু হয়েছে? কিছু হয়নি। কেন হয়নি? হলুদ বাতি দিয়ে দিচ্ছি। স্ক্রিনটা একটু দেখে নিই। মনে হয় আমি ইয়াটা করেছি, W3 স্কুলে যাই চল। সিএসএস না রে ভাই, এসসিএসএস কই? মিক্সিং তাই না? ওফো, আমার জি নাই তাই না? এখন ঠিক আছে, আসছে। ফন্ট ওয়েট সেমিবোল্ড আছে, বোল্ড সেমি বলতে একই লাগে। দিয়ে দেব, লাইটার আছে, লাইটার লাইট দিতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মিক্সিং এর ব্যবহার করতে পারি। এখন মিক্সিং এর ভিতরে কিছু ডাইনামিক থাকতে পারে, যেমন হচ্ছে গিয়ে আপনার মনে করেন এই ফন্ট সাইজটা 10 জায়গায় 10 রকম চেঞ্জ করার অপশন আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, হেডিং এর পরে একটা প্যারেন্থেসিস দিয়ে দিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইটার ভিতরে আপনি দেন হচ্ছে গিয়ে কি ভেরিয়েবলের মতো যে কোনো নাম দিতে পারে, আমি নিলাম এফএস। এফএস দিয়ে কি বোঝাচ্ছি, ফন্ট সাইজ, অবশ্যই $সাইন দিতে হবে, এটা ভেরিয়েবলের মতো। তো এখানে 2em এর জায়গায় ওই এফএসটা আমি দিয়ে দিলাম। এতে লাভ কি, এই এফএস যেটা সেটা হচ্ছে কি হয়ে গেল কি ডাইনামিক জিনিস।
এখন যখন আমি কল করব আমাকে এই ফন্ট সাইজটা বলে দিতে হবে। ফন্ট সাইজ ধরেন দিয়ে দিলাম 22 পিক্সেল, বুঝছে, 30 পিক্সেল। তাহলে এখানে আপনি এই হেডিংটা এখানে কল করে 36 পিক্সেল দিলেন, আরেক জায়গায় কল করে 22 পিক্সেল দিলেন। না, এইটার পরে তাহলে কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলের যে কোনো নাম নিতে পারি, আমি কাজের সাথে মিল রেখে নাম লিখে দিলাম FW। যেমন এখানে আমার ফন্ট ওয়েট লাইটারের জায়গায় কি দিয়ে দিব, FW। এখানে যখন কল করবো তখন আমাকে লাইটার নাকি বোল্ড নাকি অন্য কিছু, হ্যাঁ আমি ভেরিয়েবলটাও এখানে, আচ্ছা ভেরিয়েবল তো কালার আছে, ভেরিয়েবল পাস করে দিতে পারবো, তাহলে ভুল হয়ে যাবে। কারণ ভেরিয়েবলের ভিতর কি লেখা আছে, কালার কোড। ফন্ট ওয়েটের ভিতর কি বসবে, কালার কোড কি বসবে। তখন এটাকে আমি হচ্ছে কি ফন্ট ওয়েট লাইটার হোল্ডার চাই। এই একই হেডিং আমি 10 জায়গায় ইউজ করব, আমাকে এই বিভিন্ন ডাটাগুলা দিতে হবে। এখানে চাইলে মনে করেন আপনি এখানে H2 ট্যাগ নেই, H2, এখানে দেখেন H2টাকে হেডিং দিচ্ছি, বোল্ড হয়ে গেছে। আমি যেটা করতে চাচ্ছি এখানে আমি কিছু যদি পাস না করি তাহলে কিন্তু ইরর দিবে, করতেছে না, বুঝে কাজ করতেছে, যাই হোক, বা আগের কোডটায় আছে। আচ্ছা এখানে যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই ফন্ট সাইজ, কেউ যদি কোনো ফন্ট সাইজ না দেয় কলম দিয়ে বললাম 16 পিক্সেল, তার মানে ডিফল্ট হিসেবে 16 পিক্সেল যদি পাস না করে। ফন্ট ওয়েট, কেউ যদি কোনো ফন্ট ওয়েট না দেয় তাহলে সেটা কি হবে, এটা একটু দিয়ে দেখি। এইভাবে হচ্ছে কি আমরা একই জিনিস বারবার ইউজ করতে পারি। এটা হচ্ছে কি প্রোগ্রামিং এর একটা স্মেল নিয়ে আসে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শর্টকাট ইউজ করার জন্য নেস্টিংটাই খুব ইউজ করি, যেটা আজকে দেখাবো না, আজকে টাইম নেই, নেক্সট দিন আসল জিনিস দেখাবো না। কিন্তু আজকে যা করলাম সেটা কি করবেন বাসায়, নেক্সট কবে, পরশু দিন দেখা হচ্ছে তাই না?